বন্ধু নামাজ পড়তে হবে। আল্লাহ কয় বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, এরপর আল্লাহ কয় আপনি নামাজ পড়ুন। এখন উম্মতে নামাজ পড়া লাগবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। ও মক্কার মা, ও আম্মা গো, সুখেদের কত কাপড় সাজাইয়া সাজাইয়া রাখলা, শেষ কাপড়টা কিন্তু সাদা কাপড়ের কাপড়। এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। ও মা, মা গো, আর কত পকেটে ঘোরা দৌড়াইবা, টাকা পয়সার কত জমাইবা, কবরে একটা টাকা যাবে না, কবরে কোনো সম্পদ যাবে না গো আম্মা। তোমার কাপড় হইলো 5টা, আপনার কাপড় হইলো 3টা। এটাই হলো আমরা শেষ বাহাদুরি। কিন্তু ওই কবরের ওই কাপড়টা লাগবার আগে এখনো সময় আছে, নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও। ও মা, ও আম্মা গো, মা গো, সেহরির টাইমে ওইটা তাহাজ্জুদের নামাজটা গাঢ় কলার মালা বানায় লাও, দেখো কাম হয়ে গেছে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে কবরে 3টা শাস্তি হবে। ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে রে বাবা। দুই পাশের মাটি আইসা এমন সুরে চাপ মারবো রে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুইকা এমন ভাবে টিস্যুর মতন পুরা হয়ে যাবে রে। আমার নবী কবরের প্রথম রাত্র হবে মাটির চাপা, মাটির চাপা, মাটির চাপা। ওই মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো, ও আর পারি না গো, আর পারি না। আমি যদি জানতাম নামাজি হইয়া কবর আইলে মাটি এমন ভাবে মারবো, জিন্দেগিতে নামাজ ছাড়তাম না গো। ও আল্লাহ, আর পারি না। মারলে একবার মাইরালাও, কষ্ট আর সহ্য করতে পারি না। কক্সবাজারের বাড়ির পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইব, কবর ভিতরে যে মাটি চাপা মারছে ঘরের পাশে তাইকা কেউ কান্নার আওয়াজ শুনবে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবর আযাব শোনার ক্ষমতা দান করে।